নমস্কার, শুরু করছি খবর দিনভর। ভারতের পণ্য কিনবে চীন, মোদির সঙ্গে কথা সি জিনপিংয়ের। আমেরিকা পণ্যে কর বসানো সমালোচনা চীনের। আশা করি ভারত সততার সঙ্গে ব্যবসা করবে, বললেন চীনের প্রেসিডেন্ট। আমেরিকার কালো তালিকায় ভারত, কুখ্যাত 15 দেশের তালিকা প্রকাশ করল আমেরিকা, যাতে 15-এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, সৌদি আরব, ভারত, জার্মানি, ভিয়েতনাম। ভারতে বাড়ে কৃষিপণ্য ও ওষুধের দাম। তামিলনাড়ুতে পার্টি কংগ্রেস সিপিআইএম এর বামপন্থী দলগুলো নিয়ে হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই, বললেন প্রকাশ কারাট। কারাট বলেন, 3টে প্রশ্ন মোদীর বিজেপিকে করা হবে, সব প্রশ্নের উত্তর হবে মোদী। কি সেই প্রশ্ন, আসবো বিস্তারিত খবরে। ছেলে বৌভার অত্যাচার, পূর্ব যাদবপুরে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, ঘটনায় চাঞ্চল্য। সঙ্গে রয়েছে সুপর্ণা, দেখে নেব হেডলাইন্স। লোকসভায় ওয়াকফ বিল পেশ সরকারের, একাত্তা বিরোধীরা সরকারের তুলনা। মুসলিম স্বার্থ খর্ব করতেই ওয়াকফ বিল দাবি আইএনডিআই এর। মুসলিম স্বার্থে ওয়াকফ বিল পাল্টা দাবি বিজেপি। একটা সংশোধনী চেয়ে বিজেপির পাশে চন্দ্রবাবু নাইডু। আপনাদের মতলব কি? সংসদে অমিত শাহের সঙ্গে তীব্র বিতণ্ডা অখিলেশের। দেশের কোটি কোটি বাড়ির দোকান ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিজেপিকে নিশানা সমাজবাদী পার্টির নেতা। মুসলিমদের ওয়াকফ ধর্মনিরপেক্ষ করার চেষ্টা, লোকসভায় দাবি বিজেপি। দেবত্ব সম্পত্তিতে কেন মুসলিমদের অনুপ্রবেশ নয়, প্রশ্ন নিয়ে। বেলঘুরিয়ায় খুন তৃণমূল কর্মী, দলীয় অফিসের সামনে খুন, গোষ্ঠী কোন্দলের অভিযোগ। কাউন্সিলরের ছায়াসঙ্গীকে খুনের ঘটনায় চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। ডোনাল্ড ট্রাম্প পণ্য কর বসানোয় ওষুধ, কেমিক্যাল দ্রব্য, ইলেকট্রনিক জিনিসের 2% থেকে 7% পর্যন্ত দাম বাড়তে পারে। এই সময় ভারতের পাশে দাঁড়িয়েছে চীন। চীন জানিয়েছে এই সময় তারা ভারতের পাশে দাঁড়াতে চায়। যদি ভারত সততার সঙ্গে ব্যবসা করে, তাহলে ভারতীয় পণ্য সঠিক দামে কিনবে চীন। একসময় চীনের দ্রব্য ভারতে বর্জনের ডাক দিয়েছিল বিজেপি। তখন বিজেপি জানিয়েছিল তারা কোনো চীনের দ্রব্য ভারতে বিক্রি করতে দেবে না, স্বদেশি দ্রব্যের জোর দিতে হবে। এখন ডোনাল্ড ট্রাম্প কর বসিয়েছে বিদেশি দ্রব্যে, তারপরই চীন পাশে দাঁড়িয়েছে ভারতের। দুদেশের বিদেশ মন্ত্রক পর্যায়ে কথা হয়েছে ইতিমধ্যেই। রামনবমীতে অশান্তি হলে দায় পড়বে রাজ্য সরকারের উপর, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, সব দায়িত্ব নিতে হবে পুলিশকেই। ঠিকই আছে, ওনার দায়িত্ব আছে যে শান্তিপূর্ণভাবে আয়োজন হয়। তারা যদি আয়োজনকে শান্তিপূর্ণ করতে না চেয়ে অশান্তি করতে চান, তার দায় কিন্তু পুলিশের থাকবে। পুলিশের ক্ষমতা যোগ্যতা আমরা জানি, তারা অপরাধীদের হাত দিতে পারে না একটা সম্প্রদায়ের হলে। আর হিন্দুদেরকে সহবত শেখায়, সেকুলারিজম শেখায়, এসব কিচ্ছু শেখাবেন না। যুগ যুগ ধরে হিন্দু সেকুলার থাকবে, আর তাদের জন্যই ভারতবর্ষে সেকুলারিজম আছে। যেন তাদেরকে জ্ঞান দিতে যাবেন না, তেলে মাথায় তেল দেবেন না। যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকান। মুসলিমদের স্বার্থে ওয়াকফ বিল, আধুনিক ভারতের স্বপ্ন দেখাচ্ছে নরেন্দ্র মোদী, বললেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পোষণের রাজনীতি। নরেন্দ্র মোদী সমস্ত কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে পুরনো আইন বদল করে আধুনিক ভারতের জন্য, আধুনিক প্রজন্মের জন্য আইন নিয়ে আসছেন। তাই দলিত মুসলমানদের স্বার্থে, পসনন্দা মুসলমানদের স্বার্থে, ভারতের উন্নয়নের স্বার্থে, ভারতের বিভিন্ন সরকারি জমি এনক্রোচ করার বিরুদ্ধে, অস্তিত্ব রক্ষার প্রশ্নে সাধারণ মানুষের আজকে বিল নিয়ে আসা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি যদি কেউ লুট করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। কড়েয়া থানার বাইরে হাইকোর্টের অর্ডার ঝুলছে, কোতোয়ালির নাম ঝুলছে, আর সেখানে মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেল। এই টাকা কোথায় যাচ্ছে? গরিব মুসলমানের কাছে যাচ্ছে। কটা হসপিটাল তৈরি হয়েছে এই টাকা? ওয়াকফ বিল এনে মুসলিমদের অধিকার খর্ব করা হচ্ছে, বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে কি বিভাজনের রাজনীতি হচ্ছে, না ক্ষমতায়নের রাজনীতি হচ্ছে? আমি মনে করি এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে, ওয়াকফ বোর্ডের উপরে যে বিল, সেই বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের ক্ষমতায়ন নয়, বরং মুসলমানদের ক্ষমতাকে কেড়ে নেওয়ার একটা আইন তৈরি হচ্ছে। এটা কোনো দরকার ছিল না। ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষদের, সব ধর্মের মানুষদের তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সংবিধান অধিকার দিয়েছে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন। আমি শুধু ছোট্ট করে বলবো, কারণ এই বিষয়টা অনেক বড়, যে একটা বাইটে এই বিষয়টাকে কভার করা সম্ভব নয়। শুধু একটা কথা বলবো, মনে করুন আজকে মুসলমানদের ওয়াকফ বোর্ড হচ্ছে একটা ধর্মীয়
সংগঠনের ধর্মীয় সংস্কৃতির অঙ্গ। সেইখানটায় যে বোর্ডের মাথায় যারা থাকবে সেখানটায় বলছে সবাই মুসলমান থাকতে পারবে না, দুটো করে অমুসলমান থাকবে। আমি ছোট করে বলি আপনাদের, মনে করুন ভারতবর্ষের তিরুপতি মন্দিরের ট্রাস্টে যদি বলা হয় কালকে যে ভাই সব হিন্দু থাকবে না, সেখানে দুটো করে মুসলমান থাকবে, তো মেনে নিবে কি কেউ বলুন? পুরীর মন্দিরে তাদের যে ট্রাস্ট, সেখানে বললাম দুটো করে মুসলমান থাকবে, সব হিন্দু থাকবে না, মানবে কি? তাহলে খামোখা মুসলমানদের যেটা প্রতিষ্ঠান সেখানটায় দুটো করে মুসলমান রাখার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা নিশ্চয়ই মুসলমানদের ক্ষমতা আয়ন নয়, মুসলমানদের ক্ষমতা দেওয়া নয়, বরং মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মিছিল করল কংগ্রেস। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাদের দাবি, রামনবমীতে অশান্তি তৈরির চেষ্টা হবে, সব মানুষকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। কংগ্রেস সবসময় রাজপথে আছে। যখন সরকারি দল আর সরকার বিরোধী দল তারা অসভ্যতামি করছে, কুকথা অকথা বলছে, অস্ত্র নিয়ে রাস্তায় থাকার কথা বলছে, তখন বাংলার মানুষকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেস। আর আমরা রাস্তায় থাকবো মানুষের স্বার্থে। পুলিশ কমিশনার পথে নামছেন অনেকদিন আগে থেকে রামনবমীর বিশৃঙ্খলার আশঙ্কায়, মানুষকে আশ্বস্ত হচ্ছে। তাহলে তো যিনি বলেছিলেন, সরকারি একজন বিধায়ক বিরোধী দলনেতা বলেছিলেন যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হবে, তখন সরকার কি করছিল, পুলিশ কমিশনার কি করছিল? ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তের হত্যার বিচার চেয়ে পথে এসএফআই। বাম ছাত্র সংগঠনের দাবি, ছাত্র ভোট করতে হবে রাজ্য সরকারকে। 13 সালের 2রা এপ্রিল আমাদের সংগঠনের নেতা এসএফআই এর পতাকা কাঁধে বহন করতে করতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই কলেজ স্ট্রিটের ট্রাম লাইন থেকে মিছিল করে আইন অমান্যতে তাকে পুলিশি হেফাজতে পিটিয়ে খুন করা হয়েছিল। আজকে 12 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত সুদীপ্ত গুপ্তের যে হত্যার বিচার, সেই বিচার এখনো পর্যন্ত এই সরকার করেনি। আমরা প্রতি বছর 2রা এপ্রিল সুদীপ্ত গুপ্তর যে শাহাদাত, আজকে শহীদ দিবস, সেই শহীদ দিবসে সুদীপ্তদা সহ সমস্ত কমরেডদের যাদেরকে গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে প্রাণ দিয়েছে, তাদের জন্য আমরা বিচার চাইতে রাস্তায় নামি। এই বছর এবং সামগ্রিক শেষ কতগুলো বছর ধরে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের দাবি। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোর যে অচলায়তন করে রেখেছে তৃণমূল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ এর কথা আমরা বলেছি। গরম বাড়বে রাজ্যে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল 3 তারিখে প্রধানত স্বচ্ছ আকাশ, তবে বিকেলের দিকে বিকেল বা সন্ধ্যের দিকে পার্টলি ক্লাউডি স্কাই হতে পারে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার 35, মিনিমাম টেম্পারেচার 27। শুক্রবারও 4 তারিখেও তাই, পার্টলি ক্লাউডি স্কাই, ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার 35-87। শনিবার প্রধানত ক্লিয়ার স্কাই, তবে বিকেলের দিকে এবং সন্ধ্যের দিকে হয়তো পার্টলি ক্লাউডি হতে পারে, আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার 35, মিনিমাম 28।